ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদের প্রচুর আশীর্বাদ করুন। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের বাক্যের ডালি আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছে। আমরা যদি এই পৃথিবীতে দুটো পাখির দিকে একযোগে তাকাই, একটা ঈগল আর একটা হচ্ছে পায়রা বা ডাভ, তাহলে আমরা কি দেখতে পাবো? যে ঈগল খুব কম আওয়াজ করে। একমাত্র যখন সে বেশ বড় সড়ো শক্তিশালী কোনো শিকারকে ধরে তখন জয়ের আনন্দে সে মুখ দিয়ে একটা হুইসেলের মতো চি চি করে একটা জোর হুইসেলের মতো আওয়াজ করে। আর পায়রাকে যদি আমরা দেখি, যে আমাদের আশপাশে প্রচুর পরিমাণে দেখা যায়, তারা 24টা মানে যতক্ষণ থাকে আর কি, সারাটা দিন যতক্ষণ তাদের দেখা পাওয়া যায়, বক বক বকম বক বক বকম বক বক বকম করেই যায়। অর্থাৎ একজন শান্ত, খুবই স্বল্প বাক, আর আরেকটি প্রাণী অত্যন্ত বেশি সে কথা বলে। অথচ পায়রা খুব বেশি দূর উঠতে পারেই না, এত কথা বলে, এত বকবকম করে, কিন্তু বেশি দূর উঠতে পারে না। আর ঈগল খুব কম মুখ দিয়ে আওয়াজ বার করে, কিন্তু সে বহু উচ্চে, বহু ঊর্ধ্বে সে ওড়ে। সে শ্রেষ্ঠ পাখি, পাখিদের রাজা। তাই এটাকে যদি আমরা এবারে মানব জীবনে অ্যাপ্লাই করি, তাহলে দেখব মানব জীবনে এমন অনেক মানুষ আছে যারা বকর 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 করে তাদের জীবনের অমূল্য সময়গুলোকে নষ্ট করে, প্রয়োজনের থেকে অধিক বকে। আবার কেউ কেউ আছে খুব শান্তভাবে থাকে, প্রয়োজন ভিন্ন সে কথা বলে না। তাহলে বাইবেল আমাদেরকে এই বিষয়ে কি বলছে, আমরা এটাকে ভালো করে দেখব, শিখব। প্রথমত আমরা যদি দেখি হিতোপদেশের 17 অধ্যায় 27 পদ, দেখব বাইবেলে কথা বলে, যে বাক্য সম্বরণ করে সে জ্ঞানবান, যে শীতলাত্মা সে বুদ্ধিমান। অর্থাৎ যে বাক্য সম্বরণ করে, সহজে বেশি কথা বলে না, সে বুদ্ধিমান। যে অন্তরে সহজে উত্তপ্ত হয়ে বকর 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 করে আজে বাজে কথা বলে সময় নষ্ট করে না, সে কি? বুদ্ধিমান, জ্ঞানবান। তাই বাইবেল তার প্রথম পদেতেই আমাদেরকে বুদ্ধিমানের মতো কথা বলতে, অল্প স্বল্প কথা বলতে, বকর 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 বকম বকম না করতে, কিন্তু মাঝে মাঝে ওই ঈগলের উদাহরণের মতো প্রয়োজনে দু একটা কথা বলতে, প্রয়োজনে একটু আওয়াজ বার করতে শেখাচ্ছে। দ্বিতীয় দেখি হিতোপদেশ 15 অধ্যায় 2 পদ, সেখানে প্রভুর বাক্য কি বলে? জ্ঞানীদের জিহ্বা উত্তম রূপে জ্ঞান ব্যক্ত করে, কিন্তু হীন বুদ্ধিদের মুখ অজ্ঞানতা উদ্গার করে। অর্থাৎ হীন বুদ্ধি বকেই যায় বকবকম করেই যায়, কিন্তু তার মুখ বাজে কথা, অজ্ঞানতা, রাবিশ কথা উদ্গার করে, যা দিয়ে কোনো কাজ হয় না। আর জ্ঞানীদের জিহ্বা, সে খুব কম কথা বলে, প্রয়োজনে একটা দুটো কথা বলে, কিন্তু জ্ঞানীদের জিহ্বা যখনই কথা বলে তখন উত্তম রূপে জ্ঞান ব্যক্ত করে। কোনো না কোনো জিনিস তার কাছ থেকে শেখা যায়, তার কথা থেকে মানুষ কিছু না কিছু শিখতে পারে, তাদের জীবনে কিছু গেঁথে তোলা হয়, কিছু উপকার হয়। তৃতীয়ের একটা কথা দেখি, বাইবেল বাক্য দেখি, যাকব 1 অধ্যায় 19 পদ, তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্তর, কথনে ধীর, ক্রোধে ধীর হোক। যাকবের বাক্য কি বলছে? শ্রবণে সত্তর মানে শোনো বেশি, কথনে ধীর বলো কম, ক্রোধে ধীর। যাতে অটোমেটিক্যালি তুমি যদি কথা কম বলো তাহলে তোমার ক্রোধও কম হবে। যারা সচরাচর কথা খুব বেশি বলে তাদের ক্রোধটাও খুব দ্রুত চলে আসে। আবার আরেকটা বাক্য দেখি, ইফিসীয় 4 অধ্যায় 29 পদ, তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতো গাঁথিয়া তুলিবার জন্যে সদালাপ বাহির হোক। অর্থাৎ আমরা যেন কখনো কদালাপ, অহেতুক অনেক কথা বললে, বাজে কথা, ফালতু কথা, নোংরা কথা মুখ দিয়ে বেরোতে আরম্ভ করে, কিন্তু প্রয়োজনে একটা দুটো কথা বার করলে সেই কথাটা কি হয়? অনুগ্রহে মাখা হয়, জ্ঞানে মাখা হয়, হ্যাঁ, পরাক্রমে মাখা হয়। তাই জন্য বাইবেল বলছে যে আমরা যেন কখনো কদালাপ না করি, কিন্তু সবসময় যেন সদালাপ আমাদের মুখ থেকে বেরোয়। আর একটা কথা বলি, বাইবেল আমাদেরকে শেষ বিচারের জন্য এই কথাটা বলে যে আমরা মনুষ্য যত অনর্থক কথা বলিবে, শেষ দিনে তার বিচার হইবে। অর্থাৎ আমরা যত আজে বাজে কথা বলবো, যেটার প্রয়োজন ছিল না সেই কথাটাও যত বেশি বলবো, তোমার বাক্য দ্বারাই তুমি বিচারিত হইবে। তোমার বাক্যের অনর্থক কথা তুমি যদি বলো, তাহলে শেষ দিনে তার বিচার হবেই হবে। তাই ঈশ্বরের ধন্যবাদ, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক যে আমাদের জীবনে আমরা যারা বাইবেল পড়ি, বুঝি, বাইবেলের এই সকল প্রচার শুনি এবং সেখান থেকে জ্ঞান প্রাপ্ত হই, আলোক প্রাপ্ত হই, আমাদের জীবনে ঈশ্বর যেন বহু কথন না দেন পায়রার মতো বকবক বকবক করার জন্যে। তাহলে আমরা পায়রার মতো বকেই যাব আর উড়ব খুব নিচু দিয়ে, এবং সহজেই শিকার হব, বেড়ালের শিকার হয়ে পড়ব, অন্য শক্তিশালী বাজ, চিল, এদের শিকার হব। কিন্তু
আমরা যেন ঈগলের মতো হতে পারি, কথা খুব কম বলি, জয়ের উল্লাসে হয়তো মাঝে মাঝে একটা দুটো কথা বলি, প্রয়োজনে কথা বলি, কিন্তু উঠতে পারবো অনেক উঁচুতে ঈশ্বরের দেওয়া এই জীবনটাকে নিয়ে, সার্থক করে তুলব জীবনের সমস্ত সুযোগ কাজে লাগিয়ে। তাই ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন যেন কোনো বিশ্বাসী যেন অনর্থক কথা না বলে, কোনো বিশ্বাসী যেন তার অনর্থক বলা বাক্যের দ্বারা বিচারিত না হয়, সকলেই যেন গাঁথিয়া তোলার জন্যে মুখ দিয়ে সদালাপ বার করে, জ্ঞানবানের মতো কয়েকটা কথায় সে যেন জীবন চালাতে পারে। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদেরকে প্রচুর আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন। ঈশ্বরের ধন্যবাদ।